আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। ইয়াকিন ও ইখলাস বিশ্বাসের সাথে সওয়াবের আশায় যারা একবার কালেমা গ্রহণ করবে, কালেমার তেলাওয়াত করবে, আল্লাহর নবীর ওয়াদা ঘোষণা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কোথাকার মেহমান বানাবে? শর্ত হইল কালেমার ছায়াতলে আসতে হবে, কালেমা গ্রহণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার ইয়াকিন বিশ্বাস অন্তরে স্থাপন করা লাগবে। কেমনে করা লাগবে? আল্লাহই সব, আল্লাহর ক্ষমতার বাহিরে আর কোনো ক্ষমতা থাকতে পারে? এই বিশ্বাস আমাদের আজকে হারায়া ফেলাইছে। দেশের অবস্থা ইউটিউব ফেসবুকের মাধ্যমে যা প্রচার হচ্ছে, সুরতে সিরাতে সব ভালো, কিন্তু হিন্দু পূজা মণ্ডপে গিয়া কয় আমরা তো তোমার সাথেই আছি। ঈমান আছে? কথা বলতে হবে, ঈমান আছে? আজকে মুসলমান পদে পদে মুসলমান আজকে পিছিয়ে কেন? তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস কি নাই? বিশ্বাস চলে গেছে গায়রুল্লাহর উপরে, মাখলুকের উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বোঝার চেষ্টা করবেন। বিশ্বাস চলে গেছে গায়রুল্লাহ, মাখলুকের উপরে, আল্লাহর প্রতি ভরসা নাই। আল্লাহ ইচ্ছা করলে ইজ্জত দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে বেজ্জতি করতে পারে। এটা শুধু আমাদের মৌখিক বক্তব্যেই সীমাবদ্ধ, আমাদের কর্মে কোনো সীমাবদ্ধ নাই। কথা ঠিক না বেঠিক? বলি একরকম, কাজ হইতেছে আরেক রকম। মুসলমান ভাইরা আমার, জান্নাতে যাওয়ার একেবারে সহজ সরল রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যতক্ষণ পর্যন্ত জীবন নামের গাড়িটা ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে না চালাইতে পারবো, তার মানে হলো কোরআন এবং সুন্নাহর উপরে জিন্দেগিটাকে সফরদ করতে না পারবো। তুমি যেই দলের মানুষই হও না কেন, যত বড় লিডারই হও না কেন, যত বড় শিক্ষিতই হও না কেন, জান্নাতে যাওয়ার রাস্তা মাত্র দুইটারে বাজান। একটার নাম হলো কোরআনের উপর বাবা আমল করা লাগবে, ওই আমলটা নবীর সুন্নাহর উপরে করা লাগবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এ মুসলমান ভাইরা আমার, ওই জান্নাতের বাসিন্দা যদি হতে চাও, জান্নাতের নাজ নিয়ামত যদি ভক্ষণ করতে চাও, মৌখিক স্লোগান দেওয়া হবে না বাবা, বাস্তবে আমল করা যাইতে হবে। আমার ভাইরা বুঝাইবার জন্য, এই হাদিসের সাথে মিল দেখে বুঝাইবার জন্য কিতাব থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায়া দেই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা মেয়ের বাবা ছিলেন। সবচেয়ে কনিষ্ঠ মেয়েটার নাম হইল ফাতেমা। জোরে কোন নাম কি? এই জোরে বলেন নাম কি? নাম হইল ফাতেমা। আল্লাহর নবীর কাছে বড় প্রিয় ছিলেন, নবীও ফাতেমাকে মহব্বত করতেন, ফাতেমাও কলিজা দিয়া নবীকে মহব্বত করতেন। সর্বোপরি বুঝাবার জন্য সিরাতের কিতাবের মধ্যে আসছে, আমার বন্ধুগণ, সিরাতে মুস্তাফার মধ্যে লেখা হয় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার প্রথম বিবি খাদিজাতুল কুবরা যখন দুনিয়ার জমিন থেকে চিরসমাধি কি বলে চিরবিদায় নিয়ে মাটির কবরের বাসিন্দা হয়ে যাবে, মৃত্যু আসার আগ মুহূর্তে ফাতেমাকে ডাক দে বলে, ফাতেমা গো, ইয়া ফাতেমা, আমি খাদিজাতুল কুবরা এই মক্কা নগরের ধনাঢ্য পরিবারের মেয়ে ছিলাম। আমার সামনে আমার স্বামী মুহাম্মদকে কেউ ধমক দিতে পারে নাই, আমার সামনে কেউ কষ্ট দিতে পারে নাই। ফাতেমা রে, আমি দুনিয়া থেকে চলে যাবার সময় হয়ে গেছে। ও ফাতেমা, আমি আমার স্বামী তোমার বাবাকে তোমার কাছে রেখে গেলাম গো মা, তুমি তোমার বাবার খেদমত করবে, তুমি তোমার বাবার দেখাশোনা করবে। হযরতে ফাতেমা সেই দিন থেকে আমার নবীর
কোমর ধরে ধরে ঘুরতেন, একা কোথাও যাইতে দিতেন না। লম্বা কথা, সেদিকে আমার আলোচনা না। এত মোহাব্বত, এত ভালোবাসা হযরতে ফাতেমার প্রতি আল্লাহর পয়গম্বরের। বাবা ফাতেমাকে বাসার ভিতরে রেখে দিনের কাজের জন্য বাহিরে চলে গেছেন। এমন সময় একজন ইহুদির মেয়ে বেদিনের মেয়ে হযরতে ফাতেমার বাসার ভিতরে প্রবেশ করলেন। ফাতেমার সামনে হাজির হইয়া গেছে। ফাতেমাকে ডাক দেয়া বলে, ফাতেমা গো, তুমি আমার সমবয়স্ক একটা মেয়ে, আমরা সমবয়স্কের মানুষ, আমার মনে চায় আমি তোমারে বান্ধবী বানাইতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদির মেয়ে আয়েশা ফাতেমাকে বলতেছেন, আমি তোমাকে বান্ধবী বানাইতে চাই, যদি আপনি রাজি হন। ফাতেমা ডাক দেয়া কয়, না, এটা সম্ভব না। তোমার ধর্ম একটা, আমার ধর্ম হলো আরেকটা। আমি মুসলমান আর তুমি বেঈমান, তুমি ইহুদি, তোমার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না। মেয়েটা ডাক দেয়া কয়, এটা কেন সম্ভব হবে না? আমি আপনাকে বান্ধবী বানাবো, আপনাকে বড় ভালো লাগছে, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আপনার ওঠা বসা, আপনার আদান প্রদান, আপনার আমলের দিকে লক্ষ্য করে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি আপনাকে বান্ধবী বানাবই, আমাকে দয়া করে সুযোগটা দেন, গ্রহণ করেন। ফাতেমার অবস্থা দেখে আর আমাদের চরিত্র দেখে কথার সাথে কিছু কথা মিলাইতে হবে। আমাদের দেশের মহিলারা আল্লাহু আকবার, পর্দার তো খবর নেই, কোমরে গামছা বাঁধা লেগে গেছে, মার্কার নির্বাচন করে। আছে না নাই? কথা বলেন, আছেন না নাই? কে বলেছে তোমার রাস্তা নামতে এইভাবে? তোমার মরতে হবে না? তুমি যখন রাস্তা দিয়ে যাও, যুবকেরা দেখে, আরে বুরকার উপরে এত সুন্দর দেখা যায়, না জানলে কাবারটা খুললে কত সুন্দর দেখা যায়। এই চিন্তা ভাবনা আসে কি আসে না? আমাদের দেশের যুবকেরা তো যুবক না, এগুলো প্রত্যেকটা হলো বিষাক্ত সাপ। দেখলেই জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। কথা কোন ঠিক না? ঠিক না? ফাতেমা যদি বলে আমার মৃত্যু যদি রাত্রে হয়, রাত্রেই মাটি দিবা, কোনো মানুষের দরকার নাই, কারণ আমার লাশ যখন কবরের দিকে নিয়ে যাইবা, এই লাশের ওজন দেখে মানুষ সমালোচনা করবে, পর্দার খেলাপ হবে। এটা যদি ফাতেমা বলতে পারে, তুমি ভোট চাওয়ার জন্য রাস্তা ঘাটে মিছিল করবা, এই অধিকার পাওয়ার তোমাকে কে দিল? দিন যত যাচ্ছে গুমরাহি তত বাড়তেছে, দিন যত যাচ্ছে ওয়াজ যত হচ্ছে গুমরাহি তত বাড়তেছে। নাই কোনো খবর। ফাতেমা চিন্তা করেন, মেয়েটা বুঝি আমার আমল আখলাক, আমার চরিত্র দেখে মুগ্ধ হয়ে গেছে, বান্ধবী বানাইলে কাজে লাগতে পারে। সুবহানাল্লাহ। যেহেতু মেয়েটা আমার কাছে উজ্জ্বল আসছে, বান্ধবী যদি বানাই কাজে লাগতে পারে। ফাতেমা ডাক দেয়া বলে, বোন রে, তুমি যেহেতু এত ইচ্ছা করেছ, যাও, আমি তোমার বান্ধবী বানাইলাম, আজ থেকে তুমি আমার বান্ধবী। মেয়েটা খুশি হইয়া ডাক দেয়া কয়, ফাতেমা, বান্ধবী বানাইলা, খুশি হইলাম। 2 নম্বরের প্রস্তাব আর আবদার হইল, আমার বিয়ের অনুষ্ঠানে তোমাকে যাওয়া লাগবে। বিপদ বাড়ছে না কমছে? সমস্যা? বান্ধবী বানাইলাম, আবার তার বিয়ের অনুষ্ঠানে যদি আমি যাই, তাহলে আমি হইলাম নবীর মেয়ে, আমি মুসলমান। ওই ইহুদি মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমি কেমনে যাই? কি বিভাগে বাধা দেয় কি দেয় না? কথা বলেন না কেন? বাধা দেয় কি দেয় না? না না, এটা সম্ভব না। তোমার ধর্ম একটা, আমার ধর্ম আরেকটা। তুমি বান্ধবী হইলে আমি বান্ধবী বানাইলাম, এই পর্যন্তই সীমাবদ্ধ থাক, আমি তোমার বিয়ের অনুষ্ঠানে যাইতে পারবো না। মেয়েটা ডাকতে পারে, ফাতেমা, এখন তুমি আমার বান্ধবী, কত যে তোমারে মহব্বত করি, ভালোবাসি, কলিজা খুইলা দেখাইতে পারবো না। তোমাকে আমার বিয়ের অনুষ্ঠানে যাওয়াই লাগবে। কালেমার ছায়া তলে কেমনে আসে দেখেন বাবা, তারা ছিল কালেমার প্রিয়সী, আর আমরা হইলাম কালেমার থেকে যত দূরে সরে যাইতে পারে। হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলে, বোন রে, তুমি যদি আমার বিয়ের অনুষ্ঠানে হাজির না হও, আমি তোমার বাসায় আইসা, বাড়িতে আইসা তোমার সামনে সুইসাইড করব, তার মানে আত্মহত্যা করব, আর না হয় বিয়ের পিড়িতে আমি বলবো না। আমি কিন্তু আমার কথার উপরে অটল থাকবো। ফাতেমা পড়ে গেল একটা ব্যাপারে। এইবার ফাতেমা তার অবস্থা দেখে ফাতেমা চিন্তা করলেন, আমি যদি বিয়েতে অনুষ্ঠানে না যাই, মেয়েটা তো মারা যাবে, অথবা আমার কারণে তার বিয়েটা ভেঙে যাবে। মেয়েটাকে বলে, যাও যাও, আমি কথা দিলাম তোমার বিয়ের অনুষ্ঠানে আমি হাজির হব।
করব। মেয়েটা অত্যন্ত খুশি হয়েছেন, আনন্দ উল্লাস করে বাবার সামনে হাজির হয়ে গেছে। ইহুদির একটা মেয়ে কালেমার ছায়া তলে কেমনে আসে বাবা? আর কালেমার ছায়া তলে যদি কোনো মানুষ আশ্রয় নেয়, তার জায়গা হবে সরাসরি আল্লাহর জান্নাত। কালেমার ছায়া তলে আসলে তার জায়গা ঠিকানা কোথায়? আল্লাহর তৈরি জান্নাত। নবীজি বলেছেন, নবীজির একটা কথা মিথ্যা কেউ যদি অস্বীকার করে তার ভিতরে ঈমান থাকতে পারে। বন্ধু মুসলমান, বাবার সামনে যখন মেয়েটা হাজির হয়ে গেছে, ইহুদি বাবা ডাক দেয়, কয় কিরে মেয়ে এত খুশি কেন, এত আনন্দ কেন? কয় বাবা খুশি হব না, আনন্দ কেন করব না? সুখবর, খবর, শুভ সংবাদ শোনেন। আমার বিয়ের অনুষ্ঠানে আমার বান্ধবীকে দাওয়াত দিয়েছে। বাবা ডাক দেয়া বলে, বান্ধবী কে? তোমার এত আনন্দিত হইছ? কয় এটা সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষের মেয়ে না, এই জগতের, এই সৃষ্টি জগতের কুল কায়নাতের শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, নাম হইল তার ফাতেমা। সুবহানাল্লাহ, সুবহান। নবীর চাইতে দামি আর কোনো মানুষ আছে? নবীর কথা শুনেই তো ইহুদির রাগ 100-100। ইহুদিরা কি নবীরে ভালোবাসে? কি ভালোবাসেনি? নবীর আদর্শ বলে না। ইহুদি তো লালে লাল হয়ে গেছে, মেয়েরে ধমক। কি বললি? ফাতেমা আমার বাড়ি, তোর বিয়ের অনুষ্ঠানে, তোর বিয়ের অনুষ্ঠানে আসবে, এই গরিব দুঃখীর কোনো জায়গা আমার বাড়িতে হবে না। নাউজুবিল্লাহ কইবেন না? কোন গরিব দুঃখীর বাড়ি, গরিব দুঃখী ব্যক্তির মানুষের জায়গা আমার বাড়িতে হবে না। লক্ষ্য করেন, সে যদি বিয়ের অনুষ্ঠানে আসতে চায়, তার বেশভূষা, তার শাড়ি জামা থাকতে হবে সবচাইতে দামি, দামি দামি জামা কাপড় পরে আমার অনুষ্ঠানে আসতে হবে, না হয়তো আমার একটা ইজ্জতের ব্যাপার সেবার আছে। কথা কোন ঠিক না? ঠিক না? আমরা পোশাক দেখি, ভিতর দেখি না। আমরা পোশাক দেখি, চেহারা দেখি, সম্মান কারে করা দরকার ছিল এটা আমরা বুঝি না। কথা কোন ঠিক না? ঠিক না? কথা কি আমার বুঝতেছেন আপনারা? লক্ষ্য করুন, হযরত ফাতেমা এমন দরিদ্র ছিল, আমার ভাইরা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। হযরত আলী ক্ষুধার তাড়না সহ্য না করতে পেরে বালিশ চাপা দিয়ে উপর হইয়া শুয়ে থাকতেন। ভালো বস্ত্র কোথায় পাবে? কিতাবের মধ্যে লেখা হয়, গভীর রাত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতেছে। পেটে যদি বুক থাকে, ক্ষুধা থাকে, ঘুমে ধরে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন রমজান মাসে সেহরি খাইয়া শুইবেন, ডাক্কাইলেও বাবা উঠতে মনে চায় না, কদ্দিয়া ফজর গেছে কোনো খবর নাই, কিন্তু জোহরের নামাজের পর মসজিদে গড়াগড়ি করলেও ঘুমে ধরে না। তার কারণ হলো পেটের মধ্যে ক্ষুধা আছে। ঠিক না? ঠিক না? হযরত ফাতেমা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতেছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ। নবী আমার ডাক দিয়ে কয়, আলী গভীর রাত্রে তুমি এই রাস্তা দিয়ে ঘোরাফেরা করো, কারণটা কি? হযরত আলী কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, অনেক চেষ্টা করলাম শয়ন করার জন্য, ঘুম আসার জন্য আমার চোখে ঘুম আসে না, পেটের মধ্যে ক্ষুধা, ঘরের মধ্যে খানার কোনো ব্যবস্থা নাই, এই জন্য রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে, ক্ষুধায় কাতর হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী রে, একটা খেজুর দিয়ে আমি তোমাকে সাহায্য করব। একটা খেজুর পর্যন্ত আমি নবীর কাছে জমা নাই, মওজুদ নাই। তবে এখন তোমার যেহেতু ক্ষুধা লাগছে, ও আলী, ওই যে খেজুরের গাছটা দেখা যায়, ওই খেজুরের কাছে গিয়া আমি পয়গম্বরের পক্ষ থেকে সালামটা জানাইয়া বলবা, খেজুরের গাছ রে, আল্লাহর পয়গম্বর পাঠাইছে আমাকে খেজুর দেওয়ার জন্য। একটু জোরে কি বলা যাবে? মারহাবা। পাঠাইছে কে? কে পাঠাইছে? যিনি ইশারা করতে দেরি হয়
আকাশের চাঁদ 2 টুকরা হইতে দেরি, কথা বলতে হবে, 2 টুকরা হইতে দেরি করে না। যিনি ইশারা দিতে দেরি হয়, 2 টুকরা চাঁদ একত্রিত হইতে সময় লাগে না। ওই নবীর জবানের পাওয়ার আছে না নাই? কোন নবীর উম্মত হইছেন আর কার কাছে আপনি লাফালাফি করেন? একটু হিসাব করে লাফালাফি করেন। পুঁটি মাছ লাফায় যত, বেদর খাই আবার মরে তত। যদি বেজাল করে পুঁটি মাছের মতো মরতে হবে, যাই না শুনে লাফাই। হযরত আলী বলেন, আমি চলে গেলাম ওই খেজুর গাছের কাছে, গিয়ে দেখি খেজুর গাছের কাছে খেজুর চাবো তো দূরের কথা, ভালো করে পাতাই নাই, তার মানে মরা। পাঠাইছে আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবীর পক্ষ থেকে সালাম জানাইয়া ডাক দিয়ে বলে, খেজুর গাছ পয়গাম্বর পাঠাইছেন, বিশ্ব নবী পাঠাইছেন খেজুর দেওয়ার জন্য। মৃত গাছের মধ্যে পাতা চলে গেল, সঙ্গে সঙ্গে খেজুর আইসা গেল। হযরত আলী বলে, আমার রুমাল, আমার চাদর আমি আঁচল পেতে ধরলাম, ঝপঝপ করে খেজুর গাছ থেকে পাকা খেজুরগুলি পড়তে শুরু করেছে। একটু সরে সরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করেন হযরতে ফাতেমা কত দরিদ্র, ভালো জামা কাপড় কোথায় পাইবে? যে ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না, শর্ত হইল দামি কাপড় পরিধান করে যাইতে হবে। মেয়েটা দৌড়ে আইসা ফাতেমার সামনে দাঁড়ায় ডাক দেয়া বলে, বান্ধবী আমার, আমার বাবা বলেছে বিয়ের অনুষ্ঠানে যাইতে হইলে দামি দামি পোশাক পরে যাইতে হবে। এখানে যারা আসবে সবাই দামি দামি পোশাক পরে আসবে, নোংরা জামা পরে যাওয়া যাবে না। হযরতে ফাতেমা বলে, বান্ধবী রে, আমি কোথায় ভালো জামা কাপড় পাইব? আমি তোমার স্বামীর উপরে কখনোই চাপাচাপি করি না, আমি তো আমার স্বামীর উপরে কখনোই জুলুম করি না, আমার তো দামি কাপড়ের ব্যবস্থা নাই। বলে, যে কোনো ভাবে একটা ব্যবস্থা করাই লাগবে। নবী পরিবার যারা, আহলে বায়াত যারা বন্ধু, ওই মানুষগুলা মানুষের কাছে হাত পাততে পারে না, ওরা দান সদকা নিতে পারে না, ওরা বন্ধুগণ মানুষের কাছে দান খয়রাতের জন্য হাত পাততে পারে না। ওরা একমাত্র চাইবে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। কথা ঠিক না ঠিক? দামি কাপড় কোথায় পাই? দামি কাপড় কোথায় পাবো? সুন্দর শাড়ি, সুন্দর জামা, ওড়না কোথায় পাবো? হযরতে ফাতেমা বলে, ঠিক আছে দেখি, যদি ব্যবস্থা করতে পারি বিয়েতে যাব, আর যদি ব্যবস্থা করতে না পারি তাহলে যাওয়া সম্ভব নয়। ইহুদি কন্যা ডাক দিয়ে বলে, না না ফাতেমা বান্ধবী আমার, তুমি যদি বিয়ের অনুষ্ঠানে না যাও আমি কিন্তু বিয়ের পিড়িতে বসবো না, আর নয় আত্মহত্যা করে আমি মারাই যাব। বিয়ের অনুষ্ঠানে তোমাকে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। ফাতেমা সান্ত্বনা দিয়ে বিদায় করে দিলেন। কার কাছে বলবে? বলার জায়গা নাই, দেওয়ার ক্ষমতা কারো নাই। আপনারা বলেন তো, দেওয়ার ক্ষমতা কার? আরো জোরে বলতে হবে কার? এই কথার উপরে যদি বিশ্বাস থাকে, ঈমান থাকে, তাহলে আল্লাহর কাছে যাইতে হবে। মানুষের দ্বারে দ্বারে ঘুরে কোনো লাভ হবে না। তখন ঠিক না? ঠিক না? কিছু কিছু আলোচনা বুঝা নিয়েন আপনারা। আমরা গরিব তো, আমাদের উপরে চাপ আসে বেশি, কিন্তু বুঝার চেষ্টা করুন। হযরত ফাতেমা আল্লাহর নবীর আদরের দুলালি, কলিজার টুকরা, যার ব্যাপারে নবীজি বলেন, আমার ফাতেমাকে যদি কেউ কষ্ট দেয়, সে যেন আমি নবীরই কষ্ট দিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরত ফাতেমা সুন্দর করে ওযু বানাইছে, পাক পবিত্র হাসিল করে হযরত ফাতেমা ঘরের কোনায় যায় নামাজের মধ্যে বসে গেছে। নফল নামাজ বাবারে আদায় করতেছে, সালাতুল হাজত নামাজগুলি আদায় করতেছে। বাবা নামাজ পড়ার পর রাত্র যখন বাবা ঘনায় আসছে, গভীর হইয়া গেছে, সুবে সাদেকের মুহূর্তে, যেই মুহূর্তে আমার আল্লাহ তার রহমতের সমস্ত দরজাগুলি বান্দা বান্দির জন্য খুলিয়ে দেয়, চোখের পানিগুলি ছেড়ে দিয়ে ফাতেমা কান্দে আর বলে, আল্লাহ গো, ইহুদির মেয়ের অবস্থা দেখে আমি তারে বান্ধবী বানাইলাম, না জানি এই উসিলায় সে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, অন্য কোনো উদ্দেশ্য না, শুধুমাত্র দাওয়াতের লক্ষ্যে। ওগো আল্লাহ,
আমার বান্ধবীর বিয়ের অনুষ্ঠান হবে আগামীকাল, আমাকে ভালো পোশাক পরে যাইতে হবে। আমি ভালো পোশাক কোথায় পাবো? কেমনে ভালো পোশাক পরে আমি তার বিয়ের অনুষ্ঠানে যাব? আসমান জমিনের মালিক আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত, আমি যদি তার বিয়ের অনুষ্ঠানে হাজির হতে না পারে, মেয়েটা বলেছে, আমার বান্ধবী বলেছে বিয়ের পিড়িতে বসবে না, অথবা সুইসাইড করবে, আত্মহত্যা করে মারা যাবে। এখন আমি কি করব? মেহেরবানি করে আমাকে রাস্তা বলে দাও। রাস্তা দেখাইবার মালিক কে? এ জোরে বলেন, রাস্তা দেখাইবার মালিক কে? বিপদ যতই আসুক, তাওয়াক্কুলের ভরসা যদি আল্লাহর প্রতি থাকে, আল্লাহর ওয়াদা হলো মুমিনকে সাহায্য করা, এটা মালিকের জন্য ওয়াজিব হইয়া যায়। আল্লাহর জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। কিন্তু আমরা তো মালিকের গোলামি করতে পারি না, গোলামি তো মানুষেরই করি। আল্লাহর কাছে চাই না, চাই তো মানুষের কাছে। কিচ্ছু দিতে পারবে না যদি আল্লাহর কাছ থেকে বাজেট বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক না? ঠিক না? রাগ করতেছেন? কথা বুঝতেছেন? ইনশাআল্লাহ কালেমার ছায়া তলে আসলে লাভটা কি? ইহকালীন লাভ, পরকালীন লাভ। হযরতে ফাতেমা কান্নাকারি করতেছে। এমনি তো নবীর মেয়ে, জান্নাতি সমস্ত মহিলাদের সর্দারনি হযরতে ফাতেমা। একটু ভালো করে বলেন তো, তার সম্মান ইজ্জত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হাসান হুসাইন দুই যুবকের মা, হযরতে আলীর স্ত্রী, নবীজির কন্যা। ও বন্ধুগণ, ফাতেমা খাদিজাতুল কুবরা। 10 জন মহিলা জান্নাতে যাবে, ওই মহিলাদের মধ্যে 1 নম্বর হলো খাদিজা। খাদিজার গর্ভের থেকে জন্মগ্রহণ করেছে, ভূমিষ্ঠ হয়েছে হযরতে ফাতেমা। হযরতে ফাতেমা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে যখন কান্নাকারি শুরু করে দিয়েছে, আমার ভাইরা বন্ধুরা, ফাতেমার চোখের পানি টপ টপ করে জমিনে পড়ে। আমার আল্লাহর রহমতের সাগরে, দয়ার সাগরে জুস পয়দা হয়ে গেছে। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আর দেরি করো না, জলদি করে জান্নাতে প্রবেশ করো। জান্নাতি একটা পোশাক লও, বড় দামি পোশাক। জান্নাতের থেকে একটা উড়না লও, জান্নাত থেকে একটা কামিজ লও। জিবরাইল একটা শফিকের ভিতরে, একটা শফিকের ভিতরে প্রবেশ করাও, ঢুকাও। ওই ব্যাগটা লইয়া ফাতেমা দোয়া করতেছে আমার আল্লাহর দরবারে। ফাতেমার দোয়া কবুল হইয়া গেছে। দামি একটা পোশাক আমার কাছে আবদার করেছে। আমার নবীর কন্যা ফাতেমা আমার কাছে ব্যক্তিগতভাবে এইভাবে কোনোদিন কিছু চায় নাই। নিজের জন্য কোনোদিন আমি আল্লাহর কাছে এইভাবে হাত বাড়ায় নাই। আজকে ইহুদির মেয়ের বিয়েতে যাবে, দামি পোশাক কোথায় পাবে? আমার বন্ধুর মেয়ে আমার কাছে হাত বাড়াইছে। রে জিবরাইল, আমি ফাতেমার হাতকে খালি হাতে দিতে পারি না, জলদি করে শপিং এর ভিতরে ঢুকাও। একটা শাড়ি, একটা কামিজ, একটা উড়না ঢুকাইয়া ফাতেমার ঘরের কোণারে তুমি রাইখা আসো। একটু জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ বন্ধু মুসলমান, হযরতে ফাতেমা দোয়া দরখাস্ত শেষ করার পরে আমার ভাইরা যখন নামাজের মুসাল্লা থেকে উঠেছে, পিছন দিকে তাকায়া দেখে নতুন একটা শপিং দেখা যায়, একটা ব্যাগ দেখা যায়। আরে ব্যাগ আসলো কোথা থেকে? শপিং আসলো কোথা থেকে? ব্যাগটা যখন হাতের মধ্যে নিলেন, লক্ষ্য করে দেখে এত সুন্দর পোশাক। হযরতে ফাতেমা বলেন, আমার জিন্দেগিতে কোনোদিন দেখি না। জান্নাতি পোশাক দামি না কম দামি? এ জোরে বলেন, দামি না কম দামি? এর ব্যাখ্যা দেওয়ার সময় নাই, ওদিকে যাওয়ার সময় নাই। পুরো পোশাক কেন, কমপ্লিট পোশাক কেন বাবা? জান্নাতের পোশাকের একটা সুতা যদি দুনিয়াতে বের করা হতো, তামাম দুনিয়ার সূর্য চন্দ্রের আলো ওই সুতার আলোর কাছে মিশিয়ে যাইত। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, তারা কালেমা পড়ে জীবন থেকে বাবা এহকাল থেকে কত সম্মানী দামি হইয়া কবরে চলে গেল, আল্লাহর দরবারে চলে গেল। আর আমরা কালেমার ভিতরে জন্মগ্রহণ করো, কালেমার মূল্যায়ন আমাদের বুঝে আসলো না, কালেমার হক আমাদের বুঝে আসলো না। হযরতে ফাতেমা ব্যাগের থেকে যখন পোশাকগুলি বের করছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। পরের দিন ইহুদি বান্ধবী মেয়েটার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে চলে যায়।
যাবে। হযরত ফাতেমা এত সুন্দর করে জান্নাতি ড্রেস, জান্নাতি পোশাকটা পরিধান করেছে। আস্তে আস্তে চলে গেলেন ইহুদির বাড়িতে। আমার ভাইরা যেই মাত্র বিয়ের অনুষ্ঠানে ঢুকলেন, গোটা বাড়িটা জান্নাতের খুশবু দিয়া ছড়াইয়া গেছে। জান্নাতের একটা খুশবু আছে না নাই, গন্ধ আছে না নাই? আল্লাহু আকবার। পুরো বাড়িটা গ্রানে মাতোয়ারা হয়ে গেছে। এখন একজন আরেকজনের সাথে আলোচনা করে এত সুন্দর গ্রান কই থেকে আসতেছে, খোঁজাখুঁজি করা শুরু করছে। এই খুশবু কে দিছে? এটা কোন মার্কেটের কোন দোকানের আতর? এত সুন্দর খুশবু। একজন আরেকজনের জিজ্ঞাসা করে, আফা তুমি কি এই খুশবু? বলে না, আমি কোনো আতর টাতরই ব্যবহার করি না। তুমি কয় আমার তো খবরই নেই। যে যাকে জিজ্ঞাসা করে কে এই খুশবু পরিধান করে মানে ব্যবহার করছে, গায়ে মাখাইছে, খবর নাই। আস্তে 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 ফাতেমার কাছ পর্যন্ত যখন গেছে, লক্ষ্য করে দেখে ফাতেমার শরীর থেকে, তার বস্ত্র থেকে এই খুশবু বের হইতেছে। আর ওজরে কম সুবহানাল্লাহ। জান্নাতের পোশাকের খুশবু আছে না নাই? এ ফাতেমা, এত সুন্দর সুঘ্রাণ বাকি জিন্দেগি কোনোদিন আমাদের নাকে লাগে নাই। তুমি কোন দোকান, কোন মার্কেটের আতর সঙ্গী বলে খুশবু ব্যবহার করেছ? ফাতেমা মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়া বলে, না না, দুনিয়ার কোনো মার্কেট না, দুনিয়ার কোনো দোকান থেকে আমি খুশবু ব্যবহার করি নাই। এই খুশবু তো দুনিয়ার খুশবু নয়, এই গন্ধ তো দুনিয়ার গন্ধ নয়। এই খুশবু, এই গন্ধ আল্লাহর জান্নাতের। সুবহান সুবহানাল্লাহ। তোমাকে জিজ্ঞাসা করে ফাতেমা মুস্কি মুস্কি আসে। ফাতেমার পরনের বস্ত্রের দিকে যখন লক্ষ্য করেছে, তাকায় দেখে এত দামি পোশাক, এত চমৎকার পোশাক ফাতেমা পরিধান করেছে। এই বিয়ের অনুষ্ঠানে হাজার হাজার মানুষের আগমন, কোন মানুষের শরীরে এত দামি পোশাক নাই। দিছেন কে? জোরে বলেন, দিছেন কে? আল্লাহ যদি দেয়, যা প্রয়োজন তার চাইতে আরো বেশি দিয়া দেয়। আর আল্লাহ যদি না দেয়, চিৎকার করে পায়ে ধরলেও লাভ নাই। ইসলামের বিরোধিতা করে কেউ সফল হতে পারে নাই, আল্লাহর বিরোধিতা করে কেউ সফল হতে পারে নাই। যে কোনো ভাবে আল্লাহ তাআলা তার পরিবর্তন ঘটাইয়াই দিছে। কথা কোন ঠিক না? ঠিক না? বন্ধু মুসলমান, গভীর মনোযোগ। একটা বিষয়কে বুঝাবার জন্য আমি কথাগুলি আপনাদের সামনে বলতেছি। বাজান ফাতেমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা এত মূল্যবান স্বামী, এত দামি শাড়ি তুমি কোথায় পাইলা? কোন মার্কেট টানে খরিদ করেছ? কোন শহরের দোকান থেকে খরিদ করেছ? ফাতেমা ডাক দেয়া কয়, না রে না, এটা দুনিয়ার কোন দোকানের শাড়ি না, দুনিয়ার কোন গার্মেন্টসের পোশাক না। এই পোশাক আসছে অন্য ভিন্ন জায়গা থেকে। তোমাদের সামনে বইলে তো কোনো লাভ নাই, তোমরা তো আর মানবে না। বলে, কেন মানবো না? আমাদের কি টাকা নাই? ওই মার্কেটেই যাব, ওই দোকানেই যাব, যত টাকা লাগে এই পোশাক আমরা খরিদ করব। ইহুদি কন্যা বাবার সামনে চলে গেছে, বাবার সামনে গিয়ে অভিমান করা শুরু করছে, আব্বা টাকা পয়সার কোনো অভাব নাই, একমাত্র মেয়ে আমি তোমার। ফাতেমার পরনে তো সুন্দর শাড়ি দেখলাম, এত দামি শাড়ি দেখলাম, কি শাড়ি নিয়ে আসছো বাবা? তার শাড়ির সামনে তার কোনো বেল নাই, টাইম নাই। ওর শাড়ি যদি আমাকে না আনে দাও, অনুরূপ শাড়ি যদি আমাকে না পরাইয়া দাও, যতক্ষণ পর্যন্ত ফাতেমার শাড়ির মতো দামি শাড়ি আমারে খরিদ না করে দিবা, ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে বসবো না। বাবার সামনে গিয়ে অভিমান। ফাতেমারে জিজ্ঞাসা করে, ফাতেমা ডাক দিয়া বলেন, বারবার পিড়াপিড়ি করার পরে ফাতেমা ডাক দিয়া বলে, অনুষ্ঠানের মহিলারা শোনো, ওই অনুষ্ঠানের সমস্ত লোকেরা শোনো, এই শর্ত ছিল দামি পোশাক পরা লাগবে। এটা দুনিয়ার কোনো পোশাক নয়, দুনিয়ার কোনো পোশাক নয়, দুনিয়ার কোনো মার্কেটে এই পোশাক তালাশ করে পাইবা না। এই মার্কেট থেকে পোশাক আনতে হইলে সর্বপ্রথম তোমাদেরকে একটা কাজ করা লাগবে। সেই কাজটা হলো, তোমরা করতে পারলে আর মানতে পারলে হয়তো তোমরা সেই মার্কেটের মালিক হইবা, হয়তো সেইখান থেকে তোমাদের বস্ত্রের ব্যবস্থা হবে। এক নম্বরের কাজ
কাজ হলো এই মার্কেটের যাতে এই মার্কেটের কি বলে খরিদ্দার হইতে গেলে, কাস্টমার হইতে গেলে তোমাকে 1 নম্বরের কাজ করা লাগবে, কালেমা গ্রহণ করা লাগবে। কি গ্রহণ করা লাগবে? কালেমা গ্রহণ করা লাগবে। অর্থাৎ দিনের ছায়া তলে আসতে হবে। যে কালেমা গ্রহণ করলো সে যেন ইসলাম গ্রহণ করলো। জোরে কোন কথা ঠিক না? ঠিক না? ইসলাম যদি তুমি গ্রহণ করতে পারো, কালেমার ছায়া তলে যদি তুমি চলে আসতে পারো, তাহলে তোমার দ্বারা সম্ভব হবে ওই মার্কেটের কাপড় খরিদ করা তোমার জন্য সম্ভব হবে। বলে এই কালেমা গ্রহণ করতে হলে কি করা লাগবে? বলে এই কালেমা গ্রহণ করতে হলে আমার আব্বা জানের কাছে যাইতে হবে। সুবহানাল্লাহ কইবেন না? আমার আব্বা জানের কাছে যাইবা এবং তার কাছে তোমরা মুসলমান ইসলাম গ্রহণ করবা, তোমরা মুসলমান হয়ে যাইবা। আব্বার কথা অনুযায়ী, আমার বাবার কথা অনুযায়ী আল্লাহর কোরআনকে যখন তোমরা গ্রহণ করে নিবা, কালেমা গ্রহণ করে নিবা, তখন তোমরা হয়ে যাইবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যাত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। একজন আরেকজনকে ডেকে বলে এই পোশাক আমাদের প্রয়োজন, যে কোনো মূল্যে পোশাক আমাদের লাগবে। চলো 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 ফাতেমার বাবার কাছে চলো। কিতাবের মধ্যে আছে 3 থেকে 350 জন মহিলা। সুবহানাল্লাহ জোরে বলেন। 3 থেকে 350 মহিলা এক লগে দল বেঁধে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর সামনে গিয়া নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো ফাতেমার আব্বা, ওগো নবীজি, আপনি পয়গম্বর, মানুষের কাছে শুধুমাত্র শুনেছি, আপনার চেহারা কোনোদিন দেখি নাই। ওগো নবীজি, আপনার মেয়ের সাথে কথোপকথন হয়ে গেছে, আপনার কাছে মুসলমান হইলে না কেমন দামি পোশাক পাওয়া যাবে, আপনার কাছে মুসলমান হইলে নাকি আল্লাহর কাছে যাওয়া যাবে, আপনার কাছে মুসলমান কালেমা পড়ে মুসলমান হইলে নাকি জান্নাতের মার্কেটের মালিক হওয়া যাবে। একটু জোরে কি বলা যাবে? মারহাবা। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মতের দল, আল্লাহ আমাকে একটা জিম্মাদারি দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। সেই জিম্মাদারিটা হলো মানুষের কাছে ইসলামের প্রচার করা। ওই জিম্মাদারিটা হলো মানুষের কাছে কালেমার দাওয়াত দেওয়া। আল্লাহ নবী হাদিস শোনায় দিলেন, এ মহিলারা, তোমরা যদি এখন কালেমা গ্রহণ করো, তোমাদের পিছনের গুনাহ তো মাফ হবে হবে। আল ইসলাম ইয়ানহাদিম মা কানা কাবলা। ইসলাম এমন একটা মেডিসিন, কালেমা এমন একটা মেডিসিন, বিশ্বাসারে কি লাইয়া যদি কেউ একবার তেলাওয়াত করে, একবার পড়ে নেয়, আমার আল্লাহ খুশি হইয়া তার পিছনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেয়। তার পিছনে কোনো গুনাহ থাকে, কিন্তু আমরা একবার পড়ছি না কতবার পড়ছি, যার কোনো হিসাব ওই কথা কয় না, তার কোনো হিসাব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে তো সুন্দর করে বড় বায়না দেখেন না। আমি মাঝে মধ্যে বলি, হক কথা বলতে কোনো দ্বিধা নাই। হায়াত যতদিন আছে, আল্লাহর হুকুম যতদিন আছে, কাউসারের জমিনের উপরে ততদিন আছে। হুকুম যেদিন শেষ হয়ে যাবে, কাউসারের দুনিয়া থেকে চলে যাবে, তোমার গুলিও করা লাগবে না, ফাঁসিতেও ঝুলানো লাগবে না। আল্লাহর হুকুমে আছে, আল্লাহর হুকুমে চলে যাব। ভয় করার মতো সময় আমাদের কাছে নাই। অনেক নেতা আছে, টাইটেলের কোনো অভাব নাই, হাইরেট টাইটেল, এগুলো লেখাপড়া করে করছে না, ঘুষ টুস দেওয়া করছে, আমার বুঝে আসে না। আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, কি কয় না কয় নিজেও বুঝতে পারে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনের আয়াত পড়ার মুম্মার ঢং যদি দেখে মনে যে তখন কত কষ্ট লাগে। আহারে মুসলমান, তুই কত বড় হতভাগা মুসলমান, কত বড় কপাল পোড়া মুসলমান, তুমি টাইমকে টাইম ইংরেজিতে কথা বলতে পারো, বাজে না। আল্লাহর কোরআন পড়তে গেলে এমন ভাবে তেলাওয়াত করো মনে হয় তোর চাইতে মূর্খ আল্লাহর জমিনে আর কেউ না। কথা কোন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আহারে এটা আফসোস, দুঃখ, কষ্ট। মুসলমান ভাইরা লক্ষ্য করেন, বেশি সময় না, কষ্ট হইতেছে আপনাদের, অসুবিধা হইতেছে। আল্লাহ নবী বলে কালেমা গ্রহণ করো, ইসলামের ছায়াতলে চলে আসো। ইসলামের ছায়াতলে যখন তুমি চলে আসবা, আল্লাহ পাক যে ওয়াদা দিবেন সেই ওয়াদা অনুযায়ী আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 থেকে 350 মহিলারা এক লগে একসাথে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মহিলারা কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে,
আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও মহিলারা, এতদিন তোমরা চলাফেরা করছো নিজের স্বাধীন মতো, কোনো বাধা ছিল না। হিন্দুদের কোনো বাধা আছে? কথা কয় না। খ্রিস্টানদের কোনো বাধা আছে? ওরা বাজারেও যাইতে পারে, ওরা মার্কেট করতে পারে, ওরা যে কোনো কাজ করতে পারে, শরীয়তের কোনো হুকুম ওদের উপরে নাই। কেন নাই? তারাও মহিলা, আমাদের মা চাচিরাও মহিলা। ব্যবধান হলো একটা, তারা কালেমাওয়ালা না, আমরা কালেমাওয়ালা। ওদের মধ্যে কালেমা নাই, আমাদের মধ্যে কি আছে? কালেমা আছে। ও মায়ের জাতিরা কথা শুনতেছ, বাজারে যাইতেছে কোনো বাধা নাই, স্বামীর কথা শোনে না। মার্কেটে যাইতেছে স্বামীর অনুমতি লাগে না। স্বামীর অনুমতি কত জরুরত জানো? কেন তুমি বাহিরে যাইবা? উলামায়ে কেরামে জায়গার মধ্যে আছে। আমার উস্তাদ মুফতি রফিক আহমদ সাহেব বড় আলেম, উনি আছে। এ মায়ের জাতিরা শোনো, কেমনে তুমি ঘরের ভিতরে থাকবা, স্বামীর কথাগুলি তুমি মেনে মেনে চলবা। আজকে তো স্বামীকে আমরা পাত্তাই দেই না, মনে যেদিকে চাই সেদিকে আমরা চলে যাই। হাদিসের মধ্যে আসছে বন্ধুগণ, একজন সাহাবী বাড়ির থেকে সফরে চলে যাবে। বিবিকে বলেছে, বিবিরে, যতক্ষণ পর্যন্ত আমি সফর থেকে ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত বাহিরে যাইবা না, বাড়ির বাহিরে যাইবা না, প্রয়োজনীয় বাজার যা জরুরত তা করে দিয়ে গেছে। বন্ধুরা, সাহাবী চলে গেছে সফরে। দুই একদিন পরে তার মেয়েটার বাবা অসুস্থ হয়ে গেছে। স্বামীর বাড়ির থেকে খবর আসে, বাবার বাড়ির থেকে খবর আসে, এ মেয়ে, তোমার বাবা বড় অসুস্থ হয়ে গেছে, দেখার জন্য আসো না। মেয়ে যাইতে পারে না। কয়েকদিন পরে খবর চলে আসছে, মনে হয় দুনিয়ার জমিন থেকে চলে যাবে, তোমার বাবাকে শেষ দেখার জন্য তুমি চলে আসো। স্বামীর অনুমতি নাই, বাড়ির থেকে বের হওয়ার অনুমতি পায় নাই। বাবা অসুস্থ শোনার পরেও কিন্তু মেয়েটা যায় না, মৃত্যুর বিছানায় শুয়ে পড়ছে, খবর পাইছে, যায় না। শেষ পর্যন্ত বাবা ইন্তেকাল করেছে, বাবার লাশটা পর্যন্ত দেখতে পারে নাই, বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারে নাই, লাশ দাফন হয়ে গেছে। ও মা, তুমি পর্দার খেলাপ করো বাবা, স্বামীর কথা মানো না, ইচ্ছা যেখানে হয় সেখানে চলিয়ে যাও, বারকাজে চলিয়ে যাও, মার্কেটের মধ্যে চলে যাও, পর্দার কোনো খবর নাই, এখানে ইচ্ছা সেখানে দৌড়াদৌড়ি করতেছ। এই মেয়েটা স্বামীর হুকুম পায় নাই, বাবা মরে গেছে দেখার জন্য যায় নাই, জানাজা হয়ে গেছে দেখতে পারে নাই, চিরদিনের জন্য কবরস্থ হয়ে গেছে। মেয়ে হইয়া বাবার চেহারাটা দেখার কোনো সুযোগ পাইল না। ও বন্ধুগণ, তাকে কবর দেওয়ার পরে তার স্বামী যখন বাড়িতে চলে আসছে, আসার পরে মেয়েটা হাউ হাউ করে চিৎকার করা শুরু করলো, ডাক দেয়া বলে, স্বামী, অনুমতি পাই নাই বাড়ির থেকে বাহিরে যাওয়ার জন্য, আমার বাবা তো দুনিয়ার জমিনে জিন্দা নাই, বাবার অসুস্থতার খবর পাইলাম, যাইতে পারলাম না, মৃত্যুর বিছানায় শয়ন করেছে, খবর পাইলাম, যাইতে পারলাম না। শেষ পর্যন্ত বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেল, চেহারা দেখতে পারলাম না, শুধুমাত্র আপনার হুকুম রক্ষা করার জন্য। আল্লাহর নবীর সাহাবী বড় বেকালে পড়ে গেল, না জানি আমার ওয়াইফ, আমার স্ত্রীকে আমি কষ্ট দিয়ে ফেলেছি, তার বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারলো না, এটা কেমন কাজ করলাম? নবীজির দরবারে চলে গেলেন। আদ্যপন্ত যখন নবীর দরবারে গিয়ে পেশ করেছে, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মেয়েটাকে ডাক দেয়, বলে, মেয়েরে, তুমি তোমার স্বামীর হুকুম পালন করেছ, তুমি তোমার স্বামীর হুকুম পালন করার জন্য ঘর থেকে বের হও নাই, বাবা অসুস্থ দেখার জন্য আসো নাই, বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেল দেখার জন্য আসো নাই, এই যে স্বামীর কথা রক্ষা করেছ, ঘরের বাহিরে যাও নাই, এই আমলটা আল্লাহর দরবারে ভালো লাগা গেছে। তোমার এই আমলের বরকতে আল্লাহ তোমার বাবাকে জান্নাতের মেহমান বানায়া দিছে। আছে আমাদের দেশে এমন মেয়ে? যখন আছে এমন মেয়ে তালাশ করে পাইবেন না। কয়জন পাইবেন? হাজারে এক দুইটা পাওয়া যাইলে যাইতে পারে। বর্তমানে তো নয়, বৃদ্ধ মহিলা মা যারা ছিল আস্তে আস্তে এরা দুনিয়া থেকে চলে গেছে। বর্তমানে যেগুলো আইতেছে সেগুলো মহিলা না, এগুলো হলো লেডিস। এগুলা কি? আকার আকৃতি থাকলে মহিলা কয় না, আবার আকার আকৃতি হিজড়া ঘরও আছে। কথা কন না কেন? ডাইরেক্ট মহিলা হিজড়া ঘরও আছে, আছে না নাই? আমার কথা মনে আপনারা রাগ করতেছেন। মানে সমস্যা যেখানে সমাধান সেখানে, রোগ যেখানে মলম তো ও জায়গায় লাগাইতে হবে, ঠিক না? ঠিক না? আমার ভাই আল্লাহর নবী ডাক দেয়া বলে, মহিলার দল শোনো, এখন কালেমা গ্রহণ করেছো, আমি নবী ঘোষণা দিলাম তোমাদের পিছনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ কোন?
তোমাদের পিছনে গুনাহ মাপ, তোমাদের কোনো গুনাহ নাই, তোমরা নিষ্পাপ মাসুম। এ মায়ের জাতিরা, এখন থেকে তোমাদের উপরে শরীয়তের হুকুম জারি হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বা। কয় ওয়াক্ত? কথা কয় না। নবী শিক্ষা দিতেছেন কয় ওয়াক্ত নামাজ, কয় রাকাত নামাজ ফরজ। কথা কই না কে? কয় রাকাত? আমি যদি কই 5 ওয়াক্ত নামাজে 15 রাকাত, তাহলে 2 রাকাত 17 রাকাত থেকে 2 রাকাত মানার চলে 15 রাকাত। 15 রাকাতও আমার আপনার জন্য কোন কোন দিন ফরজ হইয়া যায়। জোরে কোন কথা ঠিক না? ঠিক না? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী ডাকতে বলে, মহিলারা শুনো, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী বলে, মহিলারা, এখন থেকে তোমাদের জন্য 4টা কাজ ফরজ হইয়া গেল। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন, কয়টা কাজ? এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, এই 4টা কাজ যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারো, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফালতাদখুল মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর তৈরি একটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা থাকবে। তোমার মৃত্যু হইতে দেরি হবে, এই দরজাগুলির যে কোনো দরজা দিয়া আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে 1টা সেকেন্ড দেরি হবে না। জোরে বলেন, কাজ কয়টা? আরো জোরে কয় না। আমি তো একটা বিষয় বুঝাইতে চাইতেছি আপনারা। মহিলাদের কাজ জন্য কাজ কয়টা? 1 নম্বরে নির্বাচনের স্লোগান দেওয়া। কথা কি লাগে? আরো জোরে কয়। আজ থেকে 20 বছর আগে, 20 বছর 25 বছর আগে আমাদের মা চাচি দাদিরা এরকম নির্বাচনে ব্যবহার কোনোদিন বের হয় নাই। ওই সময় কি দেশে প্রতিনিধি ছিল না? সরকার ছিল না? কথা বলেন না কেন? নবী বললেন, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, যথারীতি আদায় করবা। আল্লাহর হুকুম, শরীয়তের হুকুম ছাড়া 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। শিক্ষা দিবেন কে? জোরে বলেন, কে দিস? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নম্বরে নারীদের জন্য 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখা। ও মা গো, এই তো কয়েকদিন পরে রমজান। গতকালকে থেকে রমজানের ফজিলতের উপর অনেক আলোচনা হয়েছে। আমি রমজানের ফজিলত আলোচনা করব না গো মা। একটা মাসালা শিক্ষা দিয়ে যায়, এই রমজান মাসের মধ্যে যদি আপনার মাসিক হয়, মিন্স হয়, আপনি রোজা রাখতে পারবেন না। রোজাগুলি স্থগিত রাখবেন। কয়টা রোজা মাসিক মিন্সের কারণে বাবা ছেড়ে দিলেন? ও মা, হিসাব করে রেখে রমজানের পরে একটা একটা করে রোজা রাখতে হবে। কিন্তু মাসিক মিন্সের ভিতরে যত রাকাত নামাজ ছুটিয়া যাবে, পরবর্তীতে 1 ওয়াক্ত নামাজও কাজা করা লাগবে না। সুবহানাল্লাহ। জোরে বলেন। এই ফায়সালা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রমজানের কয়টা রোজা ছুটে গেল, পরবর্তীতে রাখতে হবে, কারণ রমজানের রোজা বৎসরে আসে একবার, আর নামাজ হইল প্রতিদিন 24 ঘন্টায় 5 বার। জোরে কোন কথা ঠিক না? ঠিক না? তাহলে রমজানের রোজা রাখবা। এই রমজানের রোজা ইচ্ছা করে ছাড়া যাবে, মাসিক হয়েছে, মিন্স হয়েছে, রোজা তুমি রাখবে না, আমি আল্লাহ তোমার জন্য মাফ করে দিয়েছি। খবরদার, খবরদার, প্রকাশ্যে কারো সামনে খানা খাইবা না। রোজা রাখতে পারবা না দেখে যে প্রকাশ্যে খানা খাইবা, এই কাজ যেন তোমাদের হয় না। নবী কিন্তু মহিলাদেরকে শিক্ষা দিতেছেন, ওই শিক্ষাটা আমি আপনাদের সামনে বলতেছি। তাহলে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বর কি বলে? 3 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, ওয়া আহসানাত ফারজাহা, তোমার সতীত্বের হেফাজত করবা। সূরা সুবহানাল্লাহ। সতীত্বের হেফাজত করবা, তোমার সতীত্বের ভিতরে যেন কলঙ্কের কালি না লাগতে পারে, এই জন্য নিজেকে তুমি হেফাজত করে চলবা। আজকে সতীত্বের হেফাজত হবে কেমনে? আমরা তো ঘর থেকে সেই পোশাক পরে বের হই না, এমন পোশাক পরে বের হই যাতে করে আমাদের সতীত্বের ভিতরে কলঙ্কের দাগ লাগে। কথা কোন ঠিক না? ঠিক না? এই পোশাক আজকে বর্তমানে পাওয়া যায় কি যায় না? কোনটা নারী আর কোনটা গাড়ি কিচ্ছু বোঝা যায় না। কোনটা ফুল প্যান্ট আর কোনটা হাফ প্যান্ট চিনার কোনো উপায়? কথা কয় না কে? আছে?
হ্যাঁ, এরকম অবস্থা শুরু হয়ে গেছে। 4 নম্বর ওয়াতাত বালাহা, তুমি তোমার স্বামীর খেদমত করবা। জোরে বলেন তো খেদমত হবে কার? নবী ডাক দিয়া কয়, কালেমা গ্রহণ করেছো, তোমাদের জন্য 4টা কাজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে সতীত্বের হেফাজত, 4 নম্বরে হলো স্বামীর খেদমত। এখন স্বামীর খেদমত তো সমাজের মধ্যে বাবা উঠিয়েই গেছে, স্বামীর কোনো খেদমত নাই। ও মা, লক্ষ্য করো, মহিলাদেরকে যখন এইভাবে নবী তালিম দিচ্ছে, শিক্ষা দিতেছেন, মহিলারা আগ্রহের সাথে আমলের নিয়তে শুনতেছে। আল্লাহ নবীর সামনে ডাক দিয়ে কয়, ওগো নবীজি, এই যে 4টা কাজের বর্ণনা দিলেন, জীবন থাকার যাক এই 4টা কাজ আমরা এমন ভাবে করব, লা আজিদু আলা হাযা শাইআ ওয়ালা আনকুসু মিনহু, এর মধ্যে বেশিও করব না, এর মধ্যে কমিও করব না। কারণ শরীয়ত এমন একটা জিনিস রে বাবা, যার মধ্যে বাড়ানো যায় না, কমানো যায় না। ঠিক না? ঠিক না? কিন্তু শরীয়ত আমরা নিজেরাই কাটি, 4টা সুট্টা কাটটা কুটটা এটার একেবারে ছোট বানায় নিছি, যার যার মতো বানায় নিছি। কথা কোন ঠিক না? ঠিক না? ইসলামটারে আমরা যার যার মতো বানায় নিছি। ইসলাম আর ইসলাম নাই, ইসলামের বাইজা গেছে 14টা। কয়টা জোরে কর? একটা দৃষ্টান্ত দিই ছোট করে। কেমনে? এক বেচারা ধনী মানুষ, তো টাকা পয়সা অনেক কিছুই আছে, এই বেচারা বিয়ে করছে 2টা। কয়টা? 2টা বিয়ে করা বর্তমান সমাজে কি ঝামেলা না? ঝামেলা না? ভেজাল কি ভেজাল না? যে করছে হেরে গিয়া দেখেন কি শান্তিতে আছে। 2 বিয়ে করছে, একটা ছোট আর একটা বড়। এখন হঠাৎ করে এই বেচারা কি অসুস্থ হয়ে গেছে। কি হয়েছে? অসুস্থ হয়েছে। বাড়িতে আইসা বিছানায় শয়ন করে বড় বড় ডাকছে, ছোট বড় ডাকছে, আমি তো অসুস্থ হয়ে গেছি, আমার একটু খেদমত তোরা কর, আমার শরীরটা একটু মেসেজ করে দে, আমার জানি কেমন কেমন লাগতেছে। এখন সতীনে খুব আপোষ নাকি? কথা কয় না? আপোষ না আক্রোশ? এত আক্রোশ, গোপনে গোপনে নামাজ পড়ে প্রথম দোয়াটাই করে, আমার হতিনে মরে নাকি? কথা কন নাকি? আছে না নাই? এই ওই ঘরের মহিলারা, তরতাজা মহিলারা, অল্প বয়সের মহিলা মরে গেল, আমার সতীন মরে নাকি? তার মানে ও একাই খাবো, একাই নিব, আর এটারে দেখতেই পারে না। কথা কন আছে না নাই? সতীনে তো বাজা। 2 জনের মধ্যে অবস্থা দেখে এখন এই অসুস্থ ব্যক্তি স্বামীটা ডাক দেয়া কয়, তগর যে অবস্থা বুঝছি, তগরে ভাগ করে দিলাম, এই ডাইন পাশ বড় বউ, বাম পাশ হলো ছোট বউ, এই 2টা সাইড ভাগ করে দিছে, যা তাড়াতাড়ি তেল গরম করে নিয়ে আয়, আমার শরীরের অবস্থা বেশি ভালো না। 2 জনে গেছে তেল তথা করবার লেগে, এই মিয়া ভালো করে যাই নেন, আমার একটা, আমি ওইটার স্বাদ না বুঝলো, অবস্থা দেখে যা বুঝি, যত কষ্টই হোক, আর আপনি অসুস্থ হইলে আপনার বড় বউ প্রথমে যেটা আনছেন, এইটার আগে ছোটটা আপনার খবর নিত না। যদি লয় বুঝবেন ছোটটার মক্কর খারাপ, কিছু পাওয়ার ধান্দা আছে। কথা বুঝুন না? বুঝুন না? যার বড়রা মরে গেছে, 2য় বিয়ে করছে, ওরে যেন জিজ্ঞাসা করুন, কোন একটা চা খাওয়াইয়া আসল কথা কোনছে আপনি, এমন কথা কইব মানে বউ মরে গেল বিয়ে করার ইচ্ছা আপনার জাগবো। কথা বুঝুন না? বুঝুন না? এখন বড়টাই গেছে তেল তোতা করবার লেগে, ছোটটাও গেছে তেল তোতা করবার লেগে, সর্ষের তেল গরম করে বড়টাই আগে আইছে, আইসা ওই যে ডান সাইডে দিছে, এই সাইডে দেওয়ার জন্য যায়, তখন রওনা করছে, বাবারে উষ্টা খাইয়া গরম তেলটা পড়ে গেছে বাউমুড়া। স্বামীর কোন পাশে পড়ছে? বাউমুড়া জানি কার বাঘ? ছোটটার বাঘ। বুঝতে শুনলে বুঝুন না? বাউমুড়া কার বাঘ? ছোট বড় বাঘ। ছোট বউ তেল গরম করে এনে দেখে সর্বনাশ, সে হলো ডান সাইড, বাম সাইডে তেল ফেলাইয়া পুরা ফেলাইছে, ঠোসকা উঠে গেছে গা। ছোটটায় ডাক দেয়া কয়, তোর ডান সাইড বাদ দিয়ে আমার সাইড পুরা ফেলাইছ, ইচ্ছা করে ডাইন মিলে ডাইলে দিছে। খেদমত হইতেছে? কথা কন না? এটা কি এর নাম খেদমত? হ্যাঁ দিছে ইচ্ছা করে ডাইলা। বড়টা কয়, আরে আমার তো ভুলও করছো, তুই ইচ্ছাই দিলি। সতীনের ঘরের সতীন ওয়াই করে দিছে, হ্যাঁ পুরা তেল বাউমুড়া ডাইলা। এখন 2 জনে এমন ভাবে শুরু করছে, একেবারে অসুস্থ ব্যক্তিরা টানাটানি করতে করতে সিরা একজনে ডান দিকে না, আরেকজনে বাম দিকে না, বেচারা চিল্লাইতেছে আর কয়, সাইরে দে, তোর খেদমতের দরকার নাই। ঠিক তেমনি ভাবে ইসলামটাকে আজকে যার যার মতো বানাইয়া ইসলামের একটা না 14টা বাজায়া ছাড়ছে। মন মতো হলে মানি, মন মতো হলে মানি না। কথা কোন আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ দিয়া কোনো লাভ হইতো? মহিলার দল ডাক দেয়া 300 থেকে 350 জন মহিলা এক বাক্যে ডাক দেয়া বলে, নবী গো,
এখন যে শিক্ষাটা আমাদেরকে দিলেন আমরা গ্রহণ করে নিলাম, লা আজিদু আলা হাযা শাইআ, এর মধ্যে কোনো কমি করব না, ওয়ালা আনকুসু মিনহু, এর মধ্যে কোনো কমিও করব না। আল্লাহর নবী রাখতে বলে, ও মহিলার দল, এই আমলগুলো যথারীতি যদি তুমি করতে পারো, এই কথার উপর যদি অটল থাকতে পারো, কালেমা গ্রহণ করেছো নির্যাতন আসবে, কালেমা গ্রহণ করেছো জুলুম আসতে পারে, মামলা খাইতে পারো, জেল খাটতে পারো, জীবন চলে যাইতে পারে। খবরদার খবরদার, কালেমার থেকে চুল পরিমাণ বিশ্ব হওয়া যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, জোরে বলেন আমাদের রব কে? না না হয় না, আরো জোরে বলেন কে? যারা বলে আমার রব আল্লাহ, এই কথার উপরে যারা অটল থাকবে, ইস্তেকামাত থাকবে, এই কথার উপর যারা স্থির থাকতে পারবে, আল্লাহ কয় ওদের কোনো ভয় নাই, কোনো ডর নাই। নবী গো জানায়া দেন আমার গোলাম আপনার উম্মতদেরকে, ওই মানুষের প্রতি আমি আল্লাহ এত খুশি হই, তার কাছে আমার পক্ষ থেকে ফেরেশতা যাবে, শুভ সংবাদ শোনায় দিবে। ওদের কোনো টেনশন নাই, ওদের কোনো ভয় নাই, ভীতি নাই, ওরা মরতে দেরি হবে, আমার তৈরি জান্নাতের মেহমান বানাইতে আমি আল্লাহ একটা সেকেন্ড দেরি করব না। স্বীকৃতি যখন দিয়েছে, আল্লাহ নবী ডাক দেখো, এই কথার উপরে অটল থাকো, তোমরাও জান্নাতের মার্কেটের মালিক হইতে পারবা। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের ভিতরে জান্নাতের পোশাক পরায় দিবে। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? আরো কি জোরে বলা যাবে? শুধু জান্নাতের মধ্যে না, অপর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কবরের ভিতরে, মিশকাত শরীফের হাদিস, কবরের ভিতরে যখন মানুষকে শোয়ানো হয়, যেই ব্যক্তি জান্নাতের মালিক হবে, যেই ব্যক্তি জান্নাতের মেহমান হবে, কবরের মধ্যে তাদেরকে জান্নাতের পোশাক পরায় দেওয়া। জান্নাত তো অনেক দূরে, কবর থেকে অনেক দূরে। যেই মানুষটা সর্বশেষ মারা যাবে, ওই ব্যক্তিও 40,000 বছর কবরের মধ্যে থাকবে। এরপরে হাসরের ময়দান আছে আপনার 50,000 বছর, এরপরে ফুলসিরাতের রাস্তা আছে 30,000 বছর। 1,20,000 বছর পরে জান্নাতের মালিক হইবেন। 1,20,000 বছরের রাস্তা সামনে থাকতে আল্লাহ কবরে জান্নাতের পোশাক পরায় দেয়। সুবহানাল্লাহ জোরে কন্যা। হাদিস শুনান, মিশকাত শরীফের হাদিস। আমার চাচা এখানে আছে, মিশকাত শরীফের মধ্যে একজন ইমানদার বান্দা, দিনদার বান্দা বান্দি যখন কবরের মধ্যে শয়ন করে, তখন কবরের মধ্যে ইয়াতিহি মালাকান, 2জন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা বলেন? 2জন ফেরেশতা আসে। মুসলমান হিসাবে বিশ্বাস করতে হবে, 2জন ফেরেশতা আইসা কবরের মধ্যে মুর্দা ব্যক্তিরে বসা, জিন্দা করে, তার ভিতরে রূহ ঢুকাইয়া তারে জিজ্ঞাসা করে। প্রশ্ন হলো 3টা। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? 3টা প্রশ্ন তারে জিজ্ঞাসা করে। একটা প্রশ্ন হলো আরবিতে, আমরা তোমার রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা, ঠিক আছে, কিন্তু এর আগে পিছে কথা আছে। আগে পিছে কথা কি? নবীজি বলেন, ফায়াকুলান লাহু মার রব্বুকা, ফায়াকুলান লাহু মা দিনুকা, ফায়াকুলান লাহু মা হাদার রাজুল। এইভাবে আরবিতে প্রশ্ন করা হয়। প্রশ্ন কয়টা? কথা কয় না। তখন এই প্রশ্ন যদি করার পরে আপনি কইন আমি অমুক দলের, তাহলে কি উপায় আছে? কথা বুঝেন, উপায় আছে? কারামাল কাতিবিন, রোজ হাসরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দেওয়ানবাগের লোক। আমরা থাকবো, আমার কথা বুঝেন তাই মনে হয়। আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম দেওয়ানবাগের লোক। পিঠের চামড়া থাকবে না বাবা, ভাষা বুঝতে হবে, ইমান লইয়া কবরে যাইতে হবে। ইসলামের রঙে রঙিন হইয়া মালিকের কবরে যাইতে হবে।
হবে, ওই জায়গায় দলের পাওয়ার থাকবে না, ওই জায়গায় কোনো লিডারের পাওয়ার থাকবে না, পাওয়ার শুধু থাকবে আল্লাহর কোরআন ইসলাম ছাড়া কোনো পাওয়ার চলবে না। প্রশ্নগুলি করার সাথে সাথে লোকটা দিনদার হইলে, ইমানদার হইলে, কলেমাওয়ালা হইলে, কলেমার হক আদায় করনেওয়ালা হইলে, লোকটার জবান দিয়ে আপনি আল্লাহ চালু করে দিবে, বান্দারে আমার, বান্দারে আমার ফেরেশতার প্রশ্নের জবাবগুলি দিয়া দাও। হাদিসের কিতাবের মধ্যে আছে সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে উত্তর বের হয়ে আসবে, ফায়াকুলু রব্বি আল্লাহ। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার রবকে, আর বান্দা বলবে ফায়াকুলু রব্বি আল্লাহ, আমার রব হইলেন আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, ফায়াকুলানা লাহু মা দিনুকা, তুমি কোন ধর্মের লোক ছিলা, কোন দলের দলি ছিলা? জিজ্ঞাসা হবে কবরের মধ্যে। বাবা, মন চাইলেই দলের মধ্যে ভর্তি হওয়া যাবে না, মন চাইলেই কারো দল করা যাবে না। মুসলমানের দল হলো একটা, আরে বন্ধু, ওই দলের নাম হলো ইসলাম। ইসলাম আছে যেখানে, তুমি আমি থাকবো সেখানে। ইসলাম নাই যেখানে, ওই জায়গার মধ্যে থাকার কোনো সুযোগ নাই। বাবা, তুমি যা কোনো ব্যক্তি হতে পারো, ইসলামকে ব্যঙ্গ করবা, তিরস্কার করবা, ইসলাম মানবা না, তোমার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না, আত্মার সম্পর্ক হতে পারে না। কারণ তোমার অবস্থান এক জায়গায়, আমার অবস্থান হলো আরেক জায়গায়। বান্দা যদি ইসলাম নিয়ে কবরে যাইতে পারে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম লইয়া যদি কবরে শয়ন করতে পারে, আল্লাহ কুদরতি ভাবে তার জবান দিয়ে বের করে দিবে, ফায়াকুলু দীনিয়াল ইসলাম। আমার ধর্মের নাম কি? প্রশ্ন গেল কয়টা? 2টা। নবীকে দেখায়া বলা হবে মান হাজার রাজুল, এই লোকটার সাথে তোমার কোনো সম্পর্ক, তোমার কোনো পরিচয়, লোকটারে তুমি চিনো? আপনারা বলেন তো, নবীকে দেখছেন কেউ? আমরা দেখছি নবীকে? আহারে কপাল ভালো তো তার, দুনিয়ার জমিন থেকে নবীকে যদি কেউ স্বপ্নও দেখতে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যায়। কেউ যদি বলে আমি নবীকে দেখছি, সে নবীকেই দেখছে। আবার যোগ্যতা ওরকম থাকুন লাগবে, নামাজ নাই, কালাম নাই, গাঞ্জা ছাড়া কিচ্ছু বোঝে না, ইয়াবা ছাড়া তার ঘুমে আসে না, মদের বোতল হাতে না দিলে ঘুম আসে না। এই লোক যদি বলে আমি আল্লাহ নবীরে দেখছি, ও তো নবীরে দেখে নাই, ও শয়তান দেখছে। কথা কোন ঠিক না? ঠিক না? ও তো নবীরে দেখে নাই, শয়তান দেখছে। একজন নামাজি ব্যক্তি, ইসলামওয়ালা ব্যক্তি, কালামওয়ালা ব্যক্তি, নবীর সুন্নতের নেটওয়ার্ক দিয়ে সাজানো জীবনওয়ালা ব্যক্তি যদি বলে আমি নবীরে দেখছি, নবীর সুরত শয়তান ধরতে পারে না, তাহলে বোঝা যাবে বাস্তবেই সে নবীরে দেখছে। নবীরে দেখার মনে চায়? যেরকম মনে চায়। নবীকে দেখতে হইলে নবীর সুন্নতের উপর আমল করতে হবে, বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। কি করতে হবে? বেশি বেশি করে দরুদ শরীফ আর নবীর সুন্নতের রঙে রঙিন হইতে হবে। শয়ন করার সময় 5 ওয়াক্ত নামাজ, অন্যান্য আমল তো থাকেই লাগবে। পবিত্র বিছানায় শুয়া ঘুমের আগে কমাস কম 40 বার দরুদ শরীফ পড়ে ঘুমাইতে হবে। কমাস কম কয়বার? 40 বার দরুদ শরীফ পড়ে ঘুমাইতে হবে। নবী দেখার আকাঙ্ক্ষা সিনার মধ্যে থাকতে হবে। এই কামনা বাসনা যদি সিনার মধ্যে থাকে, নসিব যদি ভালো হয়, স্বপ্ন যুগে নবী আপনার সাথে দেখা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হবে কয়টা? 3টা। 3য় নম্বর প্রশ্ন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন যখন নবীকে দেখানো হবে, একটা প্রশ্নের জবাব যখন কমপ্লিট হয়ে গেছে, স্বয়ং মালিক আল্লাহ ডাক দিতেছেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে ডাক আসবে, আফরিসু মিনাল জান্নাহ আন সাদাকা আবদি, আমার বান্দা বান্দি যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ। জোরে কোন। আমার প্রতি তার অগাধ বিশ্বাস ছিল, ভালোবাসা, আমার দিনের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, আমার বন্ধুর প্রতি বিশ্বাস ছিল, কিন ছিল, মোহাব্বত ছিল। আমার বান্দা আমার বান্দি যা বলেছে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে রে, আফরিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। এখনো কিন্তু আমরা জান্নাতে যান নাই, জান্নাতের বিছানা কবরে চলে আসবে। উত্তর দিতে হবে কয়টা? জোরে বলেন কয়টা? ভালো করে শুনেন আর মানার চেষ্টা করেন। আল্লাহ ডাকতে বলবেন জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের পোশাক তার শরীরের মধ্যে পড়াইয়া দাও। সুবহানাল্লাহ কইবেন না?
জান্নাতের পোশাক। ওই যে ফাতেমা দুনিয়ার জমিনে জান্নাতের পোশাক পাইছে, নবী নন্দিনী নবীর মেয়ে দুনিয়ার জমিনে জান্নাতের পোশাক পাইছে, হাসান হুসাইন ফাতেমার সন্তান জান্নাতের পোশাক পাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, আমরা সেই নবীর উম্মত, আল্লাহ আমাদেরকে দিবে কোনো সন্দেহ নাই। শর্ত হইল বাবা, ইসলাম ছাড়া কোনো রাস্তায় চলার সুযোগ নাই। ইসলাম একটা নির্দিষ্ট রাস্তা বলা হয়, এই রাস্তা থেকে ডাইনে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। গোটা জিন্দেগিটা ইসলামের উপরে চালিতে হবে বাবা, কথায় কাজে মিল রাখতে হবে। যদি তুমি চলতে পারো, থাকতে পারো, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি হক বলে যে সত্য বলেছে, আমার বান্দা বান্দির কবরের মধ্যে জান্নাতের দরজাখানা খুলে দে। কিয়ামত পর্যন্ত জান্নাতের আবহাওয়া, জান্নাতের অক্সিজেন বাতাস আমার বান্দা বান্দি কবরের মধ্যে ভোগ করবে। জোরে কোন মারহাবা।